কৃষিকাজে যদি আপনার কষ্ট করার অভ্যাস থাকে তাহলে আসুন, এবং ধৈর্য ধরার অভ্যাস থাকে তাহলে আসুন। কষ্ট আর ধৈর্য এই দুইটা জিনিস কেন বললাম? আপনি অনেক কষ্ট করবেন, দিন রাত পরিশ্রম করে একটা ফসল আপনি ফলাইলেন, দেখা যাবে যে 2-3 দিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। কোনো রকম ভুল ছাড়াই সঠিক সময়ে আপনি কীটনাশক স্প্রে করলেন, সার দিলেন, পরিচর্যা করলেন, তারপরেও দেখা যাবে যে সেটা নষ্ট হয়ে গেছে। এর বিপরীতও ঘটতে পারে। এর বিপরীত কেমন ঘটতে পারে? ধরুন আপনি কোনো পরিচর্যাই করলেন না। এই যে বেগুনগুলো আমি দেখাইতেছি আপনাকে, এই বেগুনের গাছে আমার তেমন কোনো পরিচর্যা নাই। চারাগুলো লাগাইছিলাম, এই যে দেখুন নিংড়ানো পর্যন্ত হয়েছে না, নিংড়াই নেই, নিংড়ায় পর্যন্ত দেই নাই। চারাগুলো লাগাই দিছি আর একটা খুঁটা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বেগুন ধরছে। এখনো পর্যন্ত কোনো পরিচর্যা করি নাই। তবে ওই পাশে একটা প্রজেক্ট আছে যেখানে অনেক পরিচর্যা করা হয়েছে, অনেক কীটনাশক স্প্রে করা হয়েছে, মানে ঘাস নিংড়ানো হয়েছে, তারপরে আরও যত ধরনের পরিচর্যা আছে ওই জায়গায় করা হয়েছে, কিন্তু ওই গাছগুলোই টিকানো যাচ্ছে না, এত পোকা। আর কীটনাশক, বর্তমানে কীটনাশকের যেই দাম, একটা কীটনাশক যদি আপনি টেসার বলেন, তারপরে পেগাসাস বলেন, আরও যতই ভালো ভালো কোম্পানি আছে, এই সমস্ত ভালো ভালো কোম্পানির একটা কীটনাশকের একটা বোতল যদি আপনি কিনতে যান, বা একটা ওষুধ যদি আপনি কিনতে চান, দেখবেন যে আপনার 200 টাকা 300 টাকার উপরে পড়ে যাবে। অল্প স্বল্প করে আপনি কোনোভাবেই হিসাব মিলাইতে পারবেন না, আর বেশি করলেও এখন হিসাব মিলে না। তো এরকম যদি কীটনাশক ছাড়া, সব কিছু ছাড়াই যদি এরকম ফলন চলে আসে, গাছগুলো সুস্থ থাকে, পরিশ্রম ছাড়াই যদি হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগে। আবার ওই যে বললাম, আপনি সব কিছু করলেন, সব কিছু দিলেন, অনেক টাকা পয়সা খরচ করলেন, তারপরেও যখন হয় না, তখন কিন্তু খুব খারাপ লাগে। খারাপ লাগলেও ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আবার আপনাকে পরিশ্রম ঠিকই করতে হবে। পরিশ্রম করি নাই বলতে কি এই গাছটার মধ্যে একদম পরিশ্রম নাই, না, এরকমটা না। এই গাছটাকে লাগানো হয়েছে, তারপরে খুঁটি দেওয়া হয়েছে, এতটুকু তো করতে হয়েছে আমাকে। তবে ভালো লাগতেছে এই জন্য যে পরিশ্রম ছাড়াই এখন পর্যন্ত গাছগুলো খুব সুস্থ আছে। আর ওই জায়গায় আমি অনেক কষ্ট করলাম, তারপরেও দেখা যায় যে গাছগুলো মরে যাইতেছে। এরকমটা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।